আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমি অনেক দিন পর আবার ভিডিও পোস্ট করছি, কারণ বর্তমানে আমি এতটা বেশি অলস, মানে আমি ওই সময়টা ঠিকই পাই, কিন্তু ওই মানে কি বলবো, মানে কোনো কিছু বলার নেই, জাস্ট আমি অলস। তো আজকের ভিডিও সেটা হচ্ছে আজকে থেকে প্রায় 1.5-2 মাস আগে ভিডিও হতে পারে, 1.5-2 মাস না, 1 মাস 1.5 মাস আগের ভিডিও। আর আমি আমার বাবার বাড়ি এসেছিলাম, তখন আমি রান্না করেছিলাম বিরিয়ানি ফর মাই হাজব্যান্ড, অ্যান্ড আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার জামাই। সো যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন ভিডিও ফিল্ম করাতে, তাহলে ওকে মাফ করে দিয়েন না, বাট আমাকে মাফ করে দিয়েন, যাই হোক। সো ফার্স্টে আমি শুরু থেকে নেই আমি এই তো তেলের মধ্যে বেরেস্তা ভেজে, তারপর মাংস ভেজে, মানে আমি না টোটালি এটা পাকিস্তানি স্টাইলে বিরিয়ানি রান্না করার চেষ্টা করছি, অ্যান্ড বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল। মানে আমি এক্সট্রা কোনো মশলা দিইনি, জাস্ট শান বিরিয়ানি প্যাকেটের যে মশলাটা সেটা ইউজ করেছিলাম। আমাদের বাসায় কাচ্চি বলেন, তেহারি বলেন, তেহারিটা আসলে বাসার মশলা দিয়ে রান্না করে, বাট কাচ্চি বলেন বা নর্মাল যে কোনো হায়দ্রাবাদি বিরিয়ানি হোয়াট এভার, বেশিরভাগ সময় শানটা ইউজ করা হয়। অ্যান্ড এই যে পেঁয়াজের বেরেস্তা আমি চিনি দিয়ে মাখায় রাখতেছিলাম, অ্যান্ড মাংস কষাচ্ছিলাম উইথ আলু। আর মাংস হচ্ছে ব্রেস্ট পিস ছিল আমার বাসায়, কাজ এই মাংসগুলো আমি এনেছিলাম সব কাবাব বানানোর জন্য। আর তারপর আরেকটা চুলার মধ্যে আমি তেল দিয়ে চালটা ভাজা ভাজা করে আমি হাফ, জাস্ট পোলাওয়ের যে চালটা সেটা হচ্ছে হাফ আমি কুক করে, দেন আমি যে চিকেন আর আলুটা আমি কষায় রাখছিলাম সেটা আমি ভালো করে কেচে কুচে, যাতে একটুকু পরিমাণ মশলা যাতে না থাকে। ভাই কি বলবো ভাই, কাঞ্জুসি, কষ্ট লাগে, একটুকু মশলা কম কেন পড়বে, টাকা দিয়ে তো কিনছি। যাই হোক, এটা আমি দিয়ে ভালো করে মাখায় নিব, মশলা মিশায় নিব। দেখেন আমি মাখাইতেছি কোন জায়গায়, ক্যামেরাটা ধরে রাখছি কোথায়, এগুলো হচ্ছে কাজ। মানে ছেলে মানুষের, মানে আমি ভাই ছবি তুলতে পছন্দ করি, ভিডিও করতে পছন্দ করি একটা মানুষ, আমার জামাই যদি এই সমস্ত জিনিস এক্সপার্ট না থাকে তাহলে কি চলে বলেন? কি আর করার। যাই হোক, তো ভালো করে মাখাই নিচ্ছি, আগে চালটা একদম কমায় দিয়ে রাখছি। তারপর এখানে হচ্ছে আমি একটা লোহার তাওয়া নিয়ে নিছি, আর লোহার তাওয়ার মধ্যে আমি মানে তাওয়াটাকে গরম করে নিছি, খুব ভালো করে গরম করে জালটা একদম কমাই দিয়ে আমি পাতিলাটা দিয়ে দিছি। পাতিলার সাইডের অবস্থা খুব বাঁকাতেরা, কিন্তু এটা আমাদের ঐতিহ্য বলতে পারেন। আমাদের মা বলেন এত বছর হয়ে যাবে, প্রায় 15 বছর 20 বছর হয়ে যাবে, একটা পাতিলা ফালাবে না। এটা যখন আপনারা সংসার করবেন, যারা সংসার করছেন তারা অলরেডি জানেন যে বাসার জিনিসের প্রতি মায়া কেমন, আর যারা সংসার শুরু করছেন তারাও জানেন। তো যারা ভবিষ্যতে করবেন তারা এই আইডিয়াটা নিয়ে রাখেন যে বাসার জিনিস আসলে তো ফেলতে ইচ্ছা করে না, মানে অভ্যাস হয়ে গেলে ওইটা যতদিন না মানে পর্যন্ত মানে একদম ফেলে দেওয়ার যোগ্য ফোটা হয়ে যাচ্ছে তলাতে, ততদিন পর্যন্ত ওইটা বাসাতে থাকবে, কাজ করা হবে। তো ভালো করে আমি উপরে বেরেস্তাটা আবার ছিটায় দিয়ে দিছি। তারপর এই যে আবার আরেকটা ক্লিপ নিচ্ছে, কারণ ওই ক্লিপটা সুন্দর হয়নি, একটা ঝাড়ি দেওয়ার পরে এসে আবার সুন্দর করে একটা ক্লিপ নিছে। আর রাত বাজে তখন মনে হয় 3টা, 2:30 না 3টা, তখন সে বসছে খাওয়ার জন্য। তো জিজ্ঞেস করতেছি লেবু লাগবে কিনা, তো সে টক খেতে পছন্দ করে না, তারপরে দিলাম লেবু সাইদা, যে খাও। তো সে খাবে না, যে দিয়ে রাখছে, মানে একটা লুক দিচ্ছে, এ বলছে তুমি জানো লেবু আমি পছন্দ করি না, তারপরে কেন দিচ্ছ? যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।